আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। তোমার সামর্থ্য থাকলে, তোমার সময় কুলাইলে, কুন আলিমান, আলেম বনে যাও, কোরআন হাদিসের পণ্ডিত বনে যাও। যদি তোমার সময় এতটুকু না হয়, তোমার সময় চলে গেছে, তোমার সময় হয় নাই, সাংসারিক ব্যস্ততার কারণে তুমি লেখাপড়া করতে পারো নাই, কোরআন ও হাদিস শিখতে পারো নাই, তাহলে কি করবে? আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র বনে যাও, আলেমের ছাত্র বনে যাও। আপনাদের জন্য আলেম হচ্ছে আপনাদের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন। আর এলাকার মধ্যে যে আলেমগুলো আছে, যারা আছে, তাদের কাছে যদি সময় দিতে পারেন তাহলে ভালো, অন্যথায় আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন সবসময় থাকে না? হ্যাঁ, আপনার জানার বিষয় থাকলে, আপনার শিখার বিষয় থাকলে আপনি তাদের কাছে গিয়ে শিখেন। আপনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব রাখছেন, তাদের দায়িত্ব হলো তারা নামাজ পড়াই দিবে। নামাজের যখন সময় হবে তখন তারা আজান দিবে, আর ইমাম সাহেব যখন নামাজের সময় হবে তখন সে নামাজ পড়াই দিবে। এতটুকু ইমামের দায়িত্ব না। একজন ইমাম মানে একজন নেতা, আপনার সমাজের কি নেতা। কিন্তু আপনি তার কাছে আসতে হবে, আপনি তার কাছে আসতে হবে, এসে শিখতে হবে। দুনিয়ার কোনো জিনিস অর্জন করার জন্য হলে আপনি তার মানুষের কাছে যান না? যদি আপনি মেম্বারের কাছ থেকে কিছু উদ্ধার করতে চান, মেম্বার আপনার কাছে আসবে না, আপনি মেম্বারের কাছে যাইবেন, মেম্বারের কাছে যাইবেন। সরকারি কোনো অনুদান পাইতে হলে সরকার আপনার কাছে আসবে নাকি আপনি সরকারের কাছে যাইবেন? আপনি সরকারের কাছে যাইতে হবে। যদিও নিয়ম হিসাবে, শরীয়ত হিসাবে সরকার আপনার কাছে আসতে হবে, মেম্বার আপনার কাছে আসতে হবে, কিন্তু আসবে কখন? ওই যে নির্বাচনের সময়। তা আপনার উদ্দেশ্য আপনি হাসিল করতে হলে তার কাছে যাইতে হবে। তো বলেন তো, দুনিয়ার উদ্দেশ্য বেশি নাকি আখিরাতের উদ্দেশ্য বেশি? দুনিয়ার উদ্দেশ্যের দাম বেশি নাকি আখিরাতের উদ্দেশ্যের দাম বেশি? দুনিয়ার এই উদ্দেশ্য আপনার হাসিল না হলেও কিছু আসে যায় না। দুনিয়ার উদ্দেশ্য হাসিল হইতেও পারে, না হইতে পারে। আখিরাতের উদ্দেশ্য আপনাকে হাসিল করতেই হবে। আমার 60 বছর 70 বছর জিন্দেগি শেষ হয়ে গিয়েছে, আমি সূরা ফাতিহাটা এখন শুদ্ধ করে পড়তে জানি না। 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? আমি তো নবীর উম্মত না, আখেরি নবীর উম্মত কিনা? যে নবী উম্মতদের জন্য আল্লাহর দরবারে আরশের মধ্যে সিজদা দিয়ে বান্দাদের জন্য কান্নাকাটি করবে, আল্লাহ আমার বান্দাদেরকে তুমি নাজাত দিয়ে দাও, আমার এই গুনাহগার বান্দাদেরকে তুমি নাজাত দিয়ে দাও, আমার এই বান্দাদেরকে ছাড়া, আমার এই উম্মতদেরকে ছাড়া, আমার এই গুনাহগার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। এমন নবীর উম্মত আমরা, এমন নবীর উম্মত। যদি ওই নবীর কষ্ট দেখে, নবীর কষ্ট যদি আমরা চোখে দেখতাম, তাহলে আমার নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন সেটার জ্বালা যন্ত্রণা আমাদের অন্তরের মধ্যে থাকতো, সেই ব্যথা আমাদের অন্তরের মধ্যে থাকতো। যদিও আমরা দেখি নেই, যদিও আমরা সচক্ষে দেখি নেই, কিন্তু ওলামা একরামের মুখ থেকে হাদিসের ভাষ্য অনুযায়ী, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমরা শুনতে পাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী আমাদের জন্য অনেক কি করেছেন? কষ্ট করেছেন। নবীর সুপারিশ ছাড়া কি আমরা জান্নাতে যাইতে পারবো না। একটু পরে এ সম্পর্কে আলোচনা করতেছি। আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা সকলে জানেন কি জানেন না? অনেকেই জানে, হয়তো কেউ শুদ্ধ জানে, কেউ অশুদ্ধ জানে, কেউ একটু বেশি শুদ্ধ জানে, কেউ একটু কম শুদ্ধ জানে, কিন্তু সকলেই কি করি? জানি। কেউ হয়তো বাংলা দেখে শিখেছে, আছে না? অনেকে বাংলা দেখে কোরআন শিখে। দেখেন, কোরআন এক জিনিস, কোরআনের শব্দগুলো উচ্চারণ করতে হলে আপনি কোনো আলেমের কাছে গিয়ে শিখতে হবে। বাংলাতে হ, আর আরবিতে কি? হা। আরবিতে কি? হা। বলেন তো, আলহামদু না বলে আলহামদু বললে হবে? শুদ্ধ হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সব কিছুর প্রশংসা একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কারোর জন্য নয়। সূরা
যদি কেউ সূরা ফাতিহা না জানে, সূরা ফাতিহা না পড়ে, নামাজের মধ্যে সূরা ফাতিহা অশুদ্ধ পড়ে অথবা পড়ে না, নামাজ হবে? হবে না। এই সূরা ফাতিহার আমাদেরকে তাকে সূরা ফাতিহা শিখতে হবে। আমি সারা বছর তাসবিহ পড়লাম, সারা জিন্দেগি তাসবিহ পড়লাম, নামাজ পড়লাম না, এই তাসবিহ পড়া আমার কোনো কাজে আসবে? আসবে না। প্রায় সময় বলি, আপনি ফরজ আদায় না করে যদি সুন্নত আদায় করেন, এটা কেমন হবে? এটা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো হবে, তাই না? আপনি ফরজের খবর নেই, সুন্নত নিয়ে লাফালাফি করতেছেন। আগে তো ফরজ আদায় করতে হবে, আপনার ফরজ ডাকতে হবে। পাগড়ি তো হচ্ছে কি সুন্নত, ফরজ ডাকা হচ্ছে কি, সতর ডাকা হচ্ছে কি ফরজ। এজন্য আপনাকে আগে ফরজ ডাকতে হবে, তারপরে সুন্নতের পাবন্দি করতে হবে। বর্তমান জামানায়, বর্তমান সময়ে এমন একটা ফেরকার পতন ঘটতেছে, এমন একটা দলের পতন ঘটতেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখতেছেন, যারা নেট চালান, এই যে মাইজ ভান্ডার আছে না, বাবার দরবার শরীফ, শোনেন, মাজার, বাংলাদেশের মধ্যে যত মাজার আছে সমস্ত মাজার কি নয়, হক নয়। কিছু কিছু মাজার আছে এগুলো সত্য, এরা ওনারা কি ছিলেন, অলি ছিলেন, কিন্তু ইনাদেরকে পুঁজি করে, ইনাদের নাম ব্যবহার করে বিভিন্ন মাজার বানিয়ে কি করতেছে, ব্যবসা করতেছে। এগুলো হচ্ছে পেটের দান্দা, এগুলো কোন রকম দুনিয়াতে চলার জন্য সে দান্দা করতেছে। এগুলা করে মানুষের ঈমানকে নষ্ট করতেছে, মানুষের আকীদাকে নষ্ট করতেছে। এরা কিভাবে টিকে থাকতেছে? এরা টিকে থাকতেছে একমাত্র আমাদের সমাজের, আমাদের মধ্যে কিছু লোককে ব্যবহার করে তারা কি থাকতেছে, টিকে থাকতেছে। অন্যথায় এরা টিকে থাকা কি না, সম্ভব নয়। কতগুলো বুঝেন। আপনার শিখার জন্য আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে, আপনার এলাকার আলেম ওলামা আছে, তারা যে খানকাগুলো বানায় রাখছে, যে মাজারগুলো বানায় রাখছে, এই মাজারগুলো কি না, হক নয়। এটাকে টিকে রাখার জন্য, এটাকে টিকে রাখার জন্য তারা এখন মাঠের মধ্যে নেমে গেছে। মাঠের মধ্যে কি গেছে, নেমে গেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম অনেকে জিজ্ঞেস করতেছে, প্রশ্ন করতেছে, আপনি কি সূরা ফাতিহা জানেন? আপনি কি সূরা ফাতিহা জানেন? সে সূরা ফাতিহা পড়ছে, আমার মনে হয় একটা লাইনে শুদ্ধ হয়নি, একটা লাইনে কি হয়নি, শুদ্ধ হয় না। অথচ একটা বাবা হেগুন বলে ফিসাব, হেগুন কি ফিসাব, যে ফিসাবের সূরা ফাতিহা ঠিক নাই, সে তার মুরিদদের কি শিক্ষা দিবে বলেন? যে নিজে সূরা ফাতিহা ঠিক করে জানে না, যে নিজে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না, তার মুরিদকে সে কি শিক্ষা দিবে, কি কোরআন হাদিস শিক্ষা দিবে আমাকে বলেন আপনারা? আরেকজনকে প্রশ্ন করতেছে যে নামাজ কয় ওয়াক্ত, নামাজ কয় ওয়াক্ত? সে বলতেছে 50 ওয়াক্ত। বলে 50 ওয়াক্ত, তুই পাগল হইছো নাকি? সে বলতেছে তুমি নবীরটা মানো, আমি আল্লাহরটা মানি। আমি কারটা মানি? আল্লাহরটা মানি। তোমাকে কি শুধু আল্লাহরটা মানতে বলছে? নামাজ 50 ওয়াক্ত তোমাকে কে বলছে? আমাদের উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। 5 ওয়াক্ত কিভাবে কিভাবে ফরজ সেগুলোর ইতিহাস আছে। সে নবীকে মানে না, সে আল্লাহকে মানে। কাকে মানে? আল্লাহকে মানে। এটা হচ্ছে ভূতের মুখে কি আছে না, রাম রাম, ভূতের মুখে কি রাম রাম, একটা কথা আছে না, চোরকে চোর নিজেকে চোর বলতেছে, চোর নিজেকে চোর বলতেছে। এই নামাজ পড়ে না, নামাজের কোনো খবর নাই, সে নামাজের দরদ দেখে গেছে। যারা খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, আল্লাহর হাবিব তো বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে কারীমে তো বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন যে আমি আল্লাহকে পাইতে হলে, আমি আল্লাহকে পাইতে হলে, আমি আল্লাহকে পাইতে হলে কাকে মহব্বত করতে হবে? আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আমার তোমাকে মহব্বত করা ছাড়া, তোমাকে অনুসরণ করা ছাড়া, তোমার সুন্নত মতে চলা ছাড়া আমি আল্লাহকে পাওয়া কি না, সম্ভব নয়। এই জন্য আল্লাহর হাবিবকে অনুসরণ করলে আমরা কাকে পাবো? আল্লাহকে পাবো। আপনাদের এদিকে কি এগুলো আছে? ভান্ডার এগুলো আছে নাকি? মাইজ ভান্ডার অথবা দরবার শরীফ এগুলো আছে নাকি? আমি জানি না, আসলে আছে নাই। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন ওই অতীতকালে ছিল, তার বাবা ছিল, চাইল উঠাইতো, দান উঠাইতো, এরকম আসে না অনেকে? আমাদের এদিকে আসে।
আমাদের কি করে আসে। এদেরকে শোনেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সে বাবা হয়ে নাকি সন্তান দিতে পারে? নাউজুবিল্লাহ বলেন। এইভাবে আরো অনেক ঘটনা দেখলাম। সে আরেকজন বলতেছে কুমিল্লা সে পিসাব আমাদের রওজাগুলো কি জন্য ভাঙতেছ? প্রয়োজনে প্রথমে কার রওজা ভাঙো? নবীর রওজা ভাঙো প্রথমে। নাউজুবিল্লাহ বলেন। হের খানকা, হের রওজা আর নবীর রওজার সাথে মিলে গেছে। দাঁড়িয়ে নাই, নবীর সুন্নত মতো চলে না, নামাজ কালানোর কোনো ঠিক নাই, সে একজন পিসাব হয়ে গেছে। কি হয়ে গেছে? পিসাব হয়ে গেছে। এই সমস্ত পিসাবের কোনো কি না খানা নেই। তবে হ্যাঁ, একটা কথা, এরাও তো বাংলাদেশের নাগরিক কিনা, যদিও অসৎ পথে ছিল, অসৎ পথে আছে, যারাই ভাঙতেছে, যারা এদের দেওয়ানবাগির খানকা ভেঙে দিয়েছে না ভেঙে দেয়নি? ভেঙে দিয়েছে। এরা মানুষদের ইমানকে ধ্বংস করার জন্য এরা লেগে পড়েছে। যেরকম হিজবুত তাওহীদ, হিজবুত কি তাওহীদ, এটা বেশি দূরে নয়। আমাদের নোয়াখালীর জন্য এটা একটা বদনামের বিষয় যে নোয়াখালীর এটা একটা জেলা, এই জেলাটা উলামা একরামের জেলা। অনেকে বলে না, আমাদেরকে কিন্তু এখন উত্তরবঙ্গে কন, দক্ষিণবঙ্গে কন, অথবা এই ঢাকা থেকে অনেকের নোয়াখালীর মানুষের কথা শুনলে এরা মহাব্বত করে কিনা? তার কারণ কি? এটা ওলিয়া উলিয়া জেলা, ঠিক আছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে ওগুলো থাকতে পারে না। কিন্তু বর্তমান আমাদের অসচেতনের কারণে, আমাদের গাফলতির কারণে আমাদের সমাজের মধ্যে এরকম কিছু ফেরকা ঢুকে গিয়ে বিভিন্ন মানুষদের, সরল মনা মানুষদের ঈমান কি করতেছে? নষ্ট করতেছে। হিজবুত তাওহীদ এটা ইসলামের নামে মানুষের ঈমান কি করতেছে? নষ্ট করতেছে। তার নাম কি? সেলিম। তার নাম কি? সেলিম। সে একজন মুদি দোকান ছিল, সে ইসলামকে প্রচার করতেছে। আপনারা বলবেন যে মুদি দোকান হলে কি, মুদি দোকানদারি করলে কি ইসলাম প্রচার করতে পারে না? আর ভাই পারে। সে যে একটা মসজিদে বলে বসে ওলামা একরামের সমালোচনা, যে ওলামা একরাম মোল্লারা এই ধর্ম ব্যবসা করে খায়। আর ভাই, ধর্ম ব্যবসা করে আমরা কোথায় গেলাম? আপনাদেরকে আজকে আলোচনা শুনাইতেছি, আপনাদেরকে নামাজ পড়াইতেছি, এটা দায়িত্বটা আমরা কার পক্ষ থেকে পেয়েছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পেয়েছি। তার কারণ হচ্ছে কি, আমরা ওলামা একরাম নবীর কি ওয়ারিস। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা একরাম হচ্ছে নবীর ওয়ারিস। নবীর যে কাজ, নবীর যে বার্তা আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা মানুষদের কাছে পৌঁছায় দাও, যদিও একটা বাণী হয়। কি হয়? একটা বাণী হয়, আমার পক্ষ থেকে পৌঁছায় দাও। আমরা নবীর কাজ করতেছি, এটা আমরা ব্যবসা করতেছি? বলেন, এটা আমাদের ব্যবসা না। আমাদের নবীর উম্মত গুলা, মানুষগুলা, আমার মুসলমান ভাইগুলা, ওলামা একরাম চায় যে আমার মুসলমান ভাইয়েরা, নবীর উম্মত গুলা যাতে জাহান্নামের দিকে না যায়, জাহান্নামের দিকে না যায়। আমি যদি জান্নাতে যাইতে পারি, আমি যেন জান্নাতে যাইতে পারি, আমার মুসলমান ভাই বোনেরা যাতে কি করতে পারে? জান্নাতে যাইতে পারে। এই জন্য সবাইকে এক পাল্লায় মাপবেন না। কিছু হুজুর আছে, কিছু ওলামা একরাম আছে, ভুল করে তারপর গুনার কাজ করে, তাদের দিকে তাকে আপনি লাগাতার আপনি ঢালাও ভাবে সমস্ত ওলামা একরামে দোষ দিবেন, এটা হতে পারে না। ওলামা একরাম কাজ করতেছে না বন্যার মধ্যে? করতেছে কিনা? এই যে সুন্নাহ ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার নেক হায়াত বৃদ্ধি করে দেন। সকলে বলেন আমিন। কেমন সংগঠন এটা একটা দেখেন, যে সংগঠনে ত্রাণ যে বিতরণ করছে, সেখানে পলিথিন, বাক্স, কার্টন যেগুলো আছে, এগুলো 2,34,000 টাকা না 1,000 টাকা বিক্রি করছে। সকল সুবহানাল্লাহ বলে। আর আমাদের যদি অন্য কাউকে দেওয়া হইতো, লুটপাট করে যেগুলো দিয়েছে, এগুলো তো লুটপাট করে খেয়ে ফেলতো, খাইতো না? লুটপাট করতো কিনা? ওলামা একরাম এই যে বন্যার মধ্যে বিভিন্ন ঘরের মধ্যে ত্রাণ ফুসাই দিয়েছে। ওলামা একরামের কি কোটি কোটি টাকা আছে? মসজিদে চাকরি করলে 7,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন। কিন্তু ওলামা একরামকে মানুষ বিশ্বাস করে, প্রবাস থেকে হোক, দেশের থেকে হোক, যেখান থেকে হোক, তাদের ফান্ডের মধ্যে টাকা জমিয়ে যে মানুষদেরকে আপনারা কি করেন? সহযোগিতা করেন। এই জন্য যেটা বলতেছে, ওলামা একরামের অবদান এটা কখনো কি যাবে না, ভোলা যাবে না। এর গায়ের মধ্যে একটা সাদা জামা থাকে, এখানে একটা ময়লা পড়লে দেখা যায় না? দেখা যায় কিনা? তদরূপভাবে ওলামা একরাম হচ্ছে এমন যে তাদের কোনো দোষ করলে ওই দোষটা আমার মধ্যে আছে, যিনি সমালোচনা করে তার মধ্যে আছে। সে তার নিজেরটা না দেখে ওলামা একরামে কি করে? সমালোচনা করে। এই জন্য মুসলমান
মুসলমান, এখনো সময় আছে। আপনারটা আপনি নিজে দেখেন, অন্যেরটা পরে দেখেন। নিজে সংশোধন হয়ে যান, পরেরটা কি পরে দেখেন। নিজে সংশোধন হয়ে গেলে আপনি যদি ভালো হন, মানুষকেও ভালো চোখে দেখবেন, ঠিক না? তো যেটা বলতেছিলাম, সূরা ফাতিহা। সূরা ফাতিহা এটা এমন একটা সূরা, কোরআনের মধ্যে যত সূরা আছে, কোরআনের ভাই, কোরআন এটা এমন একটা জিনিস, যত পড়বেন আপনার ঈমান কি হবে? তাজা হবে। কোরআনের মধ্যে আছে না, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন যত তেলাওয়াত করবে, কোরআন যত বেশি বেশি তেলাওয়াত করবে, কোরআন যত বেশি বেশি তুমি শ্রবণ করবে, তোমার ঈমানটা তত বেশি তাজা হইতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে কোরআন আমাদের ঘরের মধ্যে তেলাওয়াত আছে? আছে বলেন? এই যে একটা বন্যা, যারা আশ্রয় কেন্দ্রে আছেন, আফসোস লাগে, একটা কোরআন শরীফ রেখে তেলাওয়াত করেন। ঘরের মধ্যে একটা কোরআন আছে, এটাকে তেলাওয়াত করেন। নিজেও তো তেলাওয়াত করেন না, ফজর করে মোবাইল নিয়ে বসে যান, নিজেও তেলাওয়াত করেন না, নিজের ছেলে সন্তানকেও তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করেন না। তাহলে বলেন তো, আপনার ঘরের মধ্যে বরকত কোথায় থেকে আসবে? আপনার ঘরের মধ্যে বরকত কোথায় থেকে আসবে আমাকে বলেন। আপনার ঘরে কোরআন আছে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করেন, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, রাত্রে শুইতে সূরা মুলুক তেলাওয়াত করেন। তেলাওয়াত তো পারি না, যতটুকু পারেন কমপক্ষে কোরআনটাকে বুকে নিয়ে, কোরআনটাকে ধরে স্পর্শ করে এটাকে আপনি চুমু খেয়ে আপনি নিদ্রায় যান। আর ঘুম যাইতে যাইতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে যদি ঘুমায় যান, আর যদি মৃত্যুবরণ হয়, তাহলে আপনার ঠিকানাটা কোথায় আশা করা যায়? জান্নাতে কোথায় করা যায়? আশা করা যায়। আর যদি গানের মধ্যে হেডফোন লাগাই যদি গান শুনতে শুনতে নিদ্রায় যান, আপনার কি জান্নাত আশা করা যায়? যে না, যে না। আফসোস। এই জন্য সূরা ফাতিহা এমন একটা সূরা, আপনার শরীরে কোনো অসুখ হয়েছে, পানির মধ্যে ফু দিয়ে আপনি পানি পান করে খান, হুজুরের কাছে আসা লাগবে না। আপনি সূরা ফাতিহা জানেন, আপনি পানি পান করে, এক গ্লাস পানি নিয়ে সেখানে সূরা ফাতিহা ফু দিয়ে আপনি খান, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই বিমার থেকে কি করে দিবে? সুস্থ করে দিবে। কিন্তু আমার তো ইয়াকিন নাই, কি নাই? ইয়াকিন নেই যে আমি লাখ লাখ টাকা খরচ করতেছি, আমার অসুখ ভালো হয় না, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খাইলে ভালো হয়ে যাবে। এই জন্য ইয়াকিন রাখতে হবে, আমার মনের মধ্যে ইয়াকিন রাখতে হবে যে আল্লাহর হাবিব বলেছে সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে খেলে আল্লাহ তাআলা রোগ ভালো করে দিবে। অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবে? ভালো করে দিবে। তো কোরআন এটা এমন একটা জিনিস, কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা হরফ যদি তেলাওয়াত করেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি বলে দেখেন, ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আমিন বলো, কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুসলিমরা কি বলবে? আস্তে আস্তে নজরে বলবে, আস্তে বলবে। ইমাম হানাফি মাযহাব মতে আমিন আস্তে বলা কি সুন্নাত, আমিন আস্তে বলা কি সুন্নাত। কেউ জোরে বললেও সমস্যা নাই, আপনি জোরে বললেও বলেন। যে আপনি হানাফি মাযহাবের লক্ষণ, মাযহাব এটা এমন একটা জিনিস, অনেক আছে মাযহাব মানে না, আছে না বর্তমানে মাযহাব মানে না। ভাই মাযহাব এটা কোনো বাহিরগত কোনো জিনিস না, এটা কোরআন হাদিস থেকে কি হয়েছে? মাযহাব হয়েছে। তাদের মন গড়া কোনো কি হয়নি, মাযহাব হয়নি। আপনি হানাফি মাযহাবের লোক হলে আপনার জন্য আমিন আস্তে বলা সুন্নাত। আর আমিন বললে ফাইন্নাহু মান ওয়াফাকা কওলু কওলাল মালায়েকা, তোমার আমিন বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, তোমার আমিন বলার সাথে সাথে ফেরেশতারা আমিন বলে, আর তোমার আমিন বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পূর্বের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শুধু নামাজের মধ্যে পড়বেন এমন নয়, বাইরে আছেন, বসে আছেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা তেলাওয়াত করেন। এইভাবে আলোচনা করতে গেলে কোরআনের মধ্যে অসংখ্য সূরা আছে,
অসংখ্য আয়াত আছে যেগুলার ফজিলত বর্ণনা করে কি হবে না, শেষ হবে না। আর কয়েকটা বলি। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা কাহাফ। সূরা কি? কাহাফ। সূরা ফাতিহা বললাম, সূরা ফাতিহার ফজিলত অনেক আছে, তার মধ্যে কিছুটা বললাম যে সূরা ফাতিহা আপনি যদি অসুস্থ হন, আপনার পেটের অসুখ, আপনার বুকে অসুখ, আপনি এক গ্লাস পানি নিয়ে পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আপনি পানি পান করেন, আল্লাহ তাআলা কি করে দিবে? সুস্থ করে দিবে। সূরা ফাতিহা সকলকে পড়তে হবে, পড়তে হবে না? অশুদ্ধ পড়তে হবে নাকি শুদ্ধ পড়তে হবে? শুদ্ধ। অশুদ্ধ থাকে কারো কি হবে না? কি হবে না? নামাজ হবে না। কারো বলতে যার অশুদ্ধ তার কি হবে না? নামাজ হবে না। এর জন্য মুসলমান, কার শুদ্ধ আছে কার অশুদ্ধ আছে আমি জানি না, আপনার হাতে পায়ে ধরি, বলি, হায়াত চলে যাইতেছে, চেষ্টা করেন। নিজে না পারলে নিজের নাতির কাছে যান, নিজের ওয়াইফে যদি পারে, স্ত্রী যদি পারে তার কাছে যান। তার কেউ যদি না পারে তাহলে আপনার সমাজের মসজিদের যিনি ইমাম সাহেব আছে তাকে হাদিয়া তোফা দিয়ে হলো কোরআনটাকে শুদ্ধ করে নেন। এই শুদ্ধ করা যে শুদ্ধ করতে 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 যদি আপনি মৃত্যুবরণ করেন, এই চেষ্টা করতে করতে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই উসিলা জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ চেষ্টা? নাকি দোয়ান পাটে বসে বসে সংসদ সাজিয়ে আলোচনা করবেন? এখন তো বর্তমানে চা দোকানগুলো সংসদ না? কিছু মানুষ রিটার্ন হয়ে গেছে, কিছু মানুষ অচল হয়ে গেছে, এখন ছেলে সন্তানের উপর নির্ভর। ছেলে সন্তান টাকা দিলে খাইবে, নাহলে কোনো কি না, ইনকাম নেই। কিছু মানুষের ইনকাম আছে, যাদের আগে একবার বলছিলাম ছেলে সন্তান বিদেশের মধ্যে থাকে, তার গায়ে বল আছে, শক্তি আছে, হ্যাডম আছে, সে সমাজের মধ্যে বিচার সালিশ করে খায় কি না? 500 টাকা দিলে এখানে চলে যায়, 5000 টাকা দিলে ওইখানে চলে যায়। এমনি কত দিব? হাতের মধ্যে ইশারা দিয়ে দেয়। কি দিয়ে দেয়? এত হইলে দিয়ে দিব। আর কিনে দিয়ে ইশারা মারে, না আমি এত হইলে দিব, 20 মারি দিব, 10 মারি দিব, পাল্টাই দেয়। আছে না এরকম? সম্পূর্ণ নাজায়েজ। সম্পূর্ণ কি? নাজায়েজ। আরেকদিনে বলেছিলাম যে এই সমস্ত ইনকামের কারণে আপনার সন্তানের হক আপনি মারতেছেন, আপনার সন্তানের রিজিক আপনি নষ্ট করতেছেন। আপনার এসব কুকর্মের কারণে আপনার যে সন্তানগুলো ইনকাম করে তাদের ইনকামটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কার কারণে? আপনি বাবার কারণে। আপনি মানুষের হক মারি খাইতেছেন, আপনি মানুষের উপর জুলুম করতেছেন, ওদিকে আপনার ইনকামটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এজন্য সাবধানে থাকবেন। আমি প্রায় সময় কথা অনেক জায়গায় বলি যে এমন কাজ করবেন না যে কাজের দ্বারা আপনার রিজিকটা বন্ধ হয়ে যায়, আপনার সন্তানের উপর বালা মুসিবত চলে আসে। অনেক জায়গায় দেখা যায় বাবা এসব কাজ করার কারণে উপযুক্ত সন্তান আছে, তাদের কোনো চাকরি নাই, যেখানে ইন্টারভিউ দেয়, যেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করে, চাকরি হয় না। চাকরি কি হয় না? হয় না। আবার মুখ সর্মেও কারো চাইতে পারে না, ঘরের মধ্যে সে বসে আছে না এমন? এই জন্য বাবারা, যারা বাবা আছেন তাদেরকে বলবো, সন্তানকে স্নেহ করেন, মহাব্বত করেন, সন্তানের ইনকামের জন্য দোয়া করেন। কারো হক মেরে খেলে আপনার পকেট চলবে, আপনি চলতেছেন, কিন্তু আপনার সন্তানের ইনকামটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। একজনের উপর জুলুম করবেন, আল্লাহ তাআলা আপনার উপর বিচার করে দিবে কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। সূরা কোরআনের মধ্যে একটা সূরা, সূরা কাহাফ। সূরা কি? কাহাফ। আল্লাহর হাবিব